আর দুনিয়া নিয়েই ব্যস্ত আছে। মসজিদের খতিব সাহেবরা আজকের জুমার বয়ানেই বলতেছে, আমি বসে বসে শুনতেছিলাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। অনেক জুমায় তো আমিও এই হাদিস সম্পর্কে আলোচনা করেছি যে দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। বলেছি যে আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। আদ-দুনিয়া জিফা, দুনিয়া হলো একটা মরা মুড়ি, ওয়া তালিবুহা কিলাব। আর যারা এই দুনিয়া খোঁজ করবে, দুনিয়া নিয়ে উঠা বসা করবে, চলাফেরা করবে, তারাই হলো কুকুর। যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত পড়ে উম্মতের জন্য সারাটা রাত কাটিয়ে দিয়েছেন উম্মতের জন্য, সেই নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কুকুরের সাথে তাসবিহ দিয়েছেন, মুসাব্বা দিয়েছেন। কত কঠোরভাবে তিনি বলেছেন। মরামরি কেন বলেছেন? যেই দুনিয়ার কোনো মূল্যই নাই। আমি আপনি যদি একটা মরামরি, অর্থাৎ একটা মৃতদেহ, একটা মৃত লাশ, একটা মৃত জীবজন্তুকে যদি কোথাও ফেলে দিই, তাহলে এই জীবজন্তুকে যদি কোনো কুকুর দেখে, অথবা যে পাখিগুলো আছে, চিল পাখিগুলো আছে, কাকগুলো আছে, এগুলো যদি দেখে, তখন তারা কি ভক্ষণ করতে শুরু করে দেয়। যদি আমাদেরকে এই মরামরি একটা মৃত জীবজন্তু দেওয়া হয়, এমনকি ফ্রিতেও যদি দেওয়া হয়, তাহলে আমরা নিতেও কি রাজি না। তার কারণ এর কোনো মূল্য নাই। বাসা বাড়িতে মা বোনেরা যারা, যদি কোনো মেহমান আসে, অথবা বিভিন্ন সময়, বিশেষ করে আমাদের এখানকার পরিবেশ, যে জুমার দিনে একটু ভালো মন্দ রান্না করা হয়, পাকানো হয়, তো মা বোনেরা যে রান্নাগুলো করে, খাবারগুলো তৈরি করে, এই খাবারের মধ্যে ধরে নিলাম একটা মুরগি রয়েছে। এই মুরগির যে পাখনা পশম, নাড়ি ভুঁড়ি যেগুলো ফেলে দেওয়া হয়, যদি কোনো বিড়াল অথবা কুকুর এই নাড়ি ভুঁড়ি পাখনা পশমকে ছো মেরে নিয়ে যায়, তাহলে বাড়ির যেই গৃহিণী আছে, মা বোনরা যারা আছে, তারা কিন্তু এই কুকুরকে অথবা বিড়ালকে ধাওয়া করে না। কেন করে না? এই পাখনা পশম, নাড়ি ভুঁড়ির কোনো মূল্য নাই। এগুলো নিয়ে যাচ্ছে, তার মানে হলো আমার বাড়ির আঙিনা আরো পরিষ্কার হয়ে গেল, ময়লা আবর্জনা দূরীভূত হয়ে গেল, দুর্গন্ধ আর থাকলো না, যার কারণে ধাওয়া করে না। কিন্তু যদি এক টুকরো মাংস নিয়ে, এক টুকরো গোশত নিয়ে যদি দৌড় দেয়, তখন কি যারাই আসে সবাই ধাওয়া করে, বাঁচানোর চেষ্টা করে। তার কারণ এই মাংসের টুকরোটার দাম আছে, মূল্য আছে, যার কারণে তারা বাঁচানোর চেষ্টা করে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই এই দুনিয়াকে একটা মরা মরির সাথে, কুকুরের সাথে তাসবিহ দিয়েছেন। যার কারণ কুকুর যদি ভক্ষণ করে, তাহলে এই কুকুর যদি ভক্ষণ করার সাথে সাথে একা যদি ভক্ষণ করে, তাহলে সে খেয়ে আরো অনেক বেঁচে যাবে। একটা গরু যদি মারা যায়, অথবা একটা ছাগল যদি মারা যায়, একটা মুরগি যদি মারা যায়, 2-3টা কুকুর মিলে যদি ভক্ষণ করে, তাহলে কিন্তু তারা পেট ভরে খেতে পারে। কিন্তু যখন একটা কুকুর যখন এই মৃত জন্তুটাকে ভক্ষণ করতে যায়, তখন সে খায় আর পিছনের দিকে বারবার তাকায়, এদিকে দিকে বারবার তাকায় যে আর কোনো কুকুর আসে কিনা, আর কোনো জীবজন্তু আসে কিনা। যদি আসে, তাহলে সে কি খ্যাট খ্যাট করে ওঠে যে আমি একা খাবো, কাউরে খেতে দিব না। তো এভাবেই আমাকে আপনাকে দুনিয়ার মুহাব্বত, দুনিয়া যে একেবারে ক্ষণস্থায়ী, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই এই দুনিয়াকে কুকুরের সাথে তুলনা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ব্যাপারে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা বিশেষ করে আমাদেরকে খেয়াল রাখতে হবে। মা বোনেরা যারা আছি তারাও খেয়াল রাখবো, আর পুরুষরা যারা আছি, যারা যুবকরা যারা আছি, তারাও কি আমরা খেয়াল রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্দেহ মুক্ত, অর্থাৎ যেটা নিশ্চিত সেটা তুমি ধরো, আর যেটা সন্দেহপূর্ণ, যার মধ্যে সন্দেহ আছে, অনিশ্চিত আছে, সেটাকে তুমি ছেড়ে দাও। বুদ্ধিমানের কাজ তো এটাই যে আমি যেই কাজটাই করতে যাই না কেন, যদি আমার ধারণা আসে
যে এই কাজে কি আমি সফল হতে পারবো না, আমার অনিশ্চিত যে আমি সফল হব না, তাহলে তো আমি আপনি অবশ্যই এই কাজটাকে ছেড়ে দিব। যদি আমি এটা গ্রহণ করে ওই কাজটাই করি, তাহলে আমি এই কাজে সফল হতে পারলাম না, আমার বিফল হলো, আমার লস হয়ে গেল, আমার লোকসান হয়ে গেল। তাহলে আমার আপনার উচিত হবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আঁকড়ে ধরতে বলেছেন সেটা আঁকড়ে ধরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ছাড়তে বলেছেন এটা ছেড়ে দেওয়া।